بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलागत सबाई كشف الدجى بجماله حسنت جميع خصاله दिल कंदे रे दयानी कोहरी बाय अल्लाह मोरे ओ दिल कंदे रे दयानी कोहरी बाय अल्लाह मोरे আমার আল্লাহ বিনে নাই দরদি কবরে হাসরে আমার আল্লাহ বিনে নাই দরদি কবরে হাসরে ও দিল কান্দে রে মায়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে ডুবিয়া রইয়াছি গো আল্লাহ গুনার সাগরে ডুবিয়া রইয়াছি গো আল্লাহ গুনার সাগরে ওরে গুনায় ভরা জীবন লইয়া কান্দিব এ ডরে ও দিল কান্দে রে মায়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমারি সামনে কি লইয়া যাইতাম গো আল্লাহ তোমারি সামনে ওরে লাভে মূলে সব হারাইয়া কান্দি বসে ডরে ও দিল কান্দে রে
দয়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে আমার আল্লাহ বিনে নাই দরদি কইবরে হাসরে আমার আল্লাহ বিনে নাই দরদি কইবরে হাসরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে বিচার করতে চাইলে আল্লাহ দুজকে দাও মুরে বিচার করতে চাইলে আল্লাহ দুজকে দাও মুরে ওরে চির দোষী আছি আমরা আমরারি বিচারে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে আমার আল্লাহ বিনে নাই দরদি কইবরে হাসরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে তুমি ছাড়া আর ভরসা নাই আমার অন্তরে তুমি ছাড়া আর ভরসা নাই আমার অন্তরে ওরে অদমেরে করিও মাফ তোমার হাবিবের খাতিরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে মায়ানি করিবা আল্লাহ মোরে আমার আল্লাহ বিনে নাই দরদি কইবরে হাসরে আমার আল্লাহ বিনে নাই দরদি কইবরে হাসরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে ও দিল কান্দে রে দয়ানি করিবা আল্লাহ মোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ দলুয়া আলমপুর মধুপুর খাইমা বেগমপুর খেজাউরার সম্মানিত ভাইরা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি বলেন তো আওয়াজ দিয়ে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আজকের এই মোবারকপূর্ণ বরকতপূর্ণ মাহফিলে আসার বসার যিনি সুযোগটুকুন করে দিয়েছেন একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে সেই আল্লাহ তাআলার দরবারে কাই মনোবাক্যে একান্ত গোলামের মতো শুকরিয়া আদায় করছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীদের নবী প্রাণ প্রিয় নবী আখিরি নবী দু জাহানের সরদার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না দেখেন এই দুনিয়ার নিয়ম হচ্ছে দুনিয়াতে কেউ যদি অপরাধ করে পাপ করে তাহলে প্রশাসন খুঁজে অপরাধী কোথায় আছে তাকে ধরে শাস্তি দেওয়ার জন্য জেলে নেওয়ার জন্য তাকে বিভিন্ন শাস্তি দেওয়ার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান তিনি রহমান কেমন মায়ার এক আল্লাহ তাআলা আমরা পেয়েছি যিনি তার বান্দাকে কত মহব্বত করেন ভালোবাসেন দুনিয়ার নীতি হলো অপরাধীকে আসামি নিয়ে খুঁজে এজন্য যাতে করে আসামিকে শাস্তি দেওয়া যায় আর আল্লাহ তাআলা আসামিকে খুঁজে যেন আল্লাহ মাফ করে দেওয়া যায় এমন এক আল্লাহ আমরা পেয়েছি সাথে সাথে আমরা এমন এক নবী পেয়েছি যিনি হচ্ছেন আখিরি নবী দু জাহানের সরদার দয়ার নবী মায়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমরা সর্বক্ষণ সর্বহালতে যে অবস্থায় থাকি না কেন সেজদা বড় চিত্তে একান্ত গোলামের মতো আমরা যেন সবাই শুকরগুজার বান্দা হতে পারি আল্লাহর দরবারে সব সময় আমরা শুকরিয়া আদায় করব পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন জুড়ে বলি আমিন সম্মানিত হাজিরিন কোরআনুল কারীম মহাবিশ্বের এক মহাবিশ্বয় যার গভীরতা যার জ্ঞানের মহাসাগর কোনদিন শেষ হবে না লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা জুরে বলি আল্লাহু আকবার এই কোরআনুল কারীম যেখান থেকে আমরা আলোচনা শুনবো এই কোরআন কোনোদিন পুরাতন হবে না জীর্ণ হবে না শীর্ণ হবে না এই কোরআন আপনি যত শুনবেন ততই আপনার মজা লাগবে ততই আপনার কাছে নতুন মনে হবে সুবহানাল্লাহ এমন এক কোরআন আল্লাহ তাআলা আমাদের দিয়েছে যেই কোরআন প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে
ইন্নাল কুরআনা ইউফাসসিরুহুজ জামান। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীম প্রত্যেক যুগের প্রত্যেক জামানার তাফসীর পেশ করে মানুষের মনের কুরাত দিবে। সুবহানাল্লাহ। আপনি যে কোনো প্রশ্ন কোরআনের সামনে ছুড়ে দেন, কোরআনুল কারীম সেই সওয়ালে মুকাদ্দারের জবাব আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনার মনের যত প্রশ্ন থাকুক সমস্ত প্রশ্নের জবাব কোরআনুল কারীম নির্দ্বিধায় নিঃসংকোচভাবে আপনার সামনে উপস্থাপন করে দিবে। এই এক জীবন্ত কোরআন। বলেন কোরআন কি জীবিত না মৃত? আরো জোরে বলেন। এই জীবন্ত এক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, কি ইনফরমেশন দিয়েছেন, সেটা আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব এবং কিছু কথা বলবো এই জন্য যে এই বর্তমান সময় যে সময়টা আমরা অতিক্রম করছি এটা হচ্ছে আখিরি জামানা। বলেন কোন জামানা? আখিরি জামানা। মোটামুটি কিয়ামতের যেই আলামতগুলি, এর মধ্যে আলামতে সুগরা যেগুলা ছোট ছোট আলামত মোটামুটি সবগুলা প্রকাশ পেয়ে গেছে। বড় বড় কিছু আলামত বাকি আছে যেগুলাকে বলে আলামতে কুবরা। এগুলা যখন প্রকাশ পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী আর রাখবেন না, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এজন্য এই আখিরি জামানায় আমরা আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের মাধুর্যতা কিভাবে সুন্দর করতে পারি। আচ্ছা বলেন, এই পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ কি আছে যেই মানুষটার মাথা থেকে পাতা পর্যন্ত অনুকরণ করে একজন ভালো মানুষ হওয়া যাবে? শুধুমাত্র কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই দুনিয়াতে এমন কোন নেতা, এমন কোন নেত্রী, এমন কোন লিডার আছে যার চরিত্রের মধ্যে জীবনেও কোনো মিথ্যা কথা নেই? আছে এমন কোন নেতা যার চরিত্রের মধ্যে জীবনেও কোনো হারাম উপার্জনের কালি নাই? আছে এরকম? না। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও যদি আপনি তালাশ করেন এরকম ভালো মানুষ পাওয়া যাবে না। তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচভাবে আমরা বলতে পারি, যদি অনুসরণ করতেই হয়, অনুকরণ করতেই হয়, কাউকে যদি নেতা মানতেই হয়, তাহলে আমরা কেবলমাত্র শুধুমাত্র একজনকেই মানি, তিনি আর কেউ নয়, আপনার নবী, আমার নবী, দু জাহানের সরদার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত হাজিরিন, আসুন মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন কারীমের আলোকে আমরা আলোচনা শুনি। কোরআন আল কারীম যেরকম একটা মহাসমুদ্র, এটার তলদেশ স্পর্শ করা যেমনি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারাটা জীবন মানুষ আলোচনা করবে, লেখক তার লেখনির ভাষায় লিখবে, কিন্তু এই 1500 বছর আগ থেকে এখনো পর্যন্ত আলোচনা হচ্ছে, হবে, লেখা হচ্ছে, হবে, কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে, লেখা শেষ হবে না, ওয়াজ করতে পারবে, ওয়াজ শেষ হবে না। এমনকি আল্লাহর হাবিবের জীবনীর তলদেশ স্পর্শ করা গোটা পৃথিবীর মানুষের পক্ষে আদৌ সম্ভব নয়। জোরে বলি আল্লাহু আকবার। এমন এক নবী আমরা পেয়েছি। এজন্য আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সব দিক দিয়ে তো আমরা আলোচনা করতে পারবো না, কারণ এই এক মহাসমুদ্র, মহাসাগর, যার তলদেশ স্পর্শ করা আমি তো দূরের কথা, গোটা পৃথিবীর মানুষের পক্ষে আদৌ কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। আসুন, যেগুলো আমাদের জন্য, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যেগুলো গুরুত্বপূর্ণ, সেই কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা শুনি, যেগুলো আমল করলে পরে আমরা ইহকালীন জীবনে পাবো শান্তি, আর মৃত্যুর পরে কবর থেকে আমাদের কবরটাকে তিনি জান্নাত বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভাই তোমার আওয়াজটা কমে গেছে, একটু ওই আওয়াজটা দিয়ে দাও, যেটা দিয়েছিল ওইটাই দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক থেকে আলোচনা করতে গিয়ে আমি আপনাদের সামনে 10টা পয়েন্টের উপর আলোচনা করব। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার আলোচনার প্রারম্ভে আমি বলে দিচ্ছি, যারা পয়েন্টগুলো মুখস্থ করতে পারবেন আমার সম্মানিত সভাপতি সাহেবের কাছ থেকে পুরস্কার নগদ নিয়ে যাবেন। কয়টা পয়েন্ট বলেন? 10টা পয়েন্ট। দেখব আজকে এই দলুয়া, আনোয়ারপুর, মধুপুর অর্থাৎ শান্তিগঞ্জের ভাইদের মেধা কিরকম আছে। সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের সরদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। সুবহানাল্লাহ। কথা যদি বুঝে থাকেন বলেন তো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ লজ্জাশীল কে ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী কি রকম লজ্জাশীল ছিলেন শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব ছিলেন এরকম লজ্জাশীল
ঘরে থাকা কুমারী নারী, ঘরের ভিতরে থাকা কুমারী একজন নারী যেরকম হয় লজ্জাশীল, তার চেয়ে অধিকতর লজ্জাশীল ছিলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রকম লজ্জাশীল ছিলেন শুনেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের দুধ মাতা, এটা আপনারা জানেননি? আল্লাহর হাবিবকে দুধ পান করিয়েছেন যিনি, ওনার নাম হালিমাতুস সাদিয়া। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার ঘরের মধ্যে যখন আল্লাহর হাবিবকে আমি লালন পালন করা শুরু করলাম, ছোট্ট শিশু, অবুঝ শিশু, পেটের মধ্যে ক্ষুধা লাগলে আল্লাহর হাবিব কান্না করতো না। কত নম্র এবং ভদ্র ছিলেন। অবুঝ ছোট্ট কাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মধ্যে এত সুন্দর আখলাক, এত চরিত্র দিয়ে দুনিয়ায় আল্লাহর হাবিবকে পাঠাইছিলেন। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিবের কখনো ক্ষুধা লাগলে তিনি কান্না করতো না। দেখতাম যখন লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যাইতো, চিৎকার করে আল্লাহর হাবিব কান্না শুরু করে দিত। আমি বুঝতাম আল্লাহর হাবিবের সতর থেকে কাপড় সরে গেছে। যখনই আমি সতরের কাপড়টা দিয়ে সতর ডেকে দিতাম, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কান্না বন্ধ হয়ে যাইতো। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, কথাগুলি ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করেন। যখন কাবাঘর পুনর্নির্মাণ করার জন্য সবাই পাথর বহন করে কাবাঘর নির্মাণের জন্য পাথর নিয়ে জমা করতেছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির চাচা, তিনি আল্লাহর নবী, ছোট মানুষ, উনার সঙ্গে তিনি পাথর বহন করতেছে। এমত অবস্থায় তিনি বললেন, ও ভাতিজা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, এই যে পাথরগুলি বহন করছো কাঁধে করে, প্রচন্ড কষ্ট হচ্ছে, খাদের মধ্যে দাগ পড়ে যেতে পারে। ভাতিজা, আমি বলি তুমি একটা কাজ করো, এই যে তোমার পরনে লুঙ্গি অথবা যে কোনো একটা কাপড় পরনে ছিল, বলছিল ওই কাপড়টা খুলে তোমার খাদের উপর দাও, তারপরে পাথর বহন করো। যদি তুমি পাথর বহন করো তোমার কষ্ট কম হবে। আল্লাহর হাবিবকে কথা বললেন, তিনি কোনো কথা বলেন নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড় খুলবেন, কেবলমাত্র রাসূলের কাপড়ের মধ্যে ধরেছেন, কোনো টান দেন নাই। আল্লাহর হাবিব আগাম লজ্জায় তিনি বেহুশ হয়ে মাটির মধ্যে চিত হয়ে পড়ে গেলেন। আমার কাপড়টা যে খোলা হবে, আমার সতরটা উদাম হয়ে যাবে, সতরটা খুলে যাবে, আগাম লজ্জায় তিনি আর সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসলো, আল্লাহর হাবিব সবার আগে তিনি সতরের দিকে নজর করলেন। তিনি যখন দেখলেন সতর ঢাকা, সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা ভালো করে বুঝেন, কোন নবীর উম্মত আমরা? সেই নবী, যেই নবী এত ছিল লজ্জাশীল, এত শালীন, এত নম্র, এত ভদ্র, এত লজ্জাশীল। সেই রাসূলের উম্মতের নারী পুরুষের অবস্থা আজ আপনি মিলান, কি অবস্থা দেখেন। আমার ভাইরা, নবীর উম্মত ছেলেদের অবস্থা দেখেন, নবীর উম্মত পুরুষের অবস্থা আপনি আছে দেখেন। আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ হিসেবে একটা নির্ধারিত সতর ডাকার ব্যবস্থা করে দেন কি দেন নাই? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত যদি তুমি একজন বালেগ পুরুষ হও, তোমার জন্য ডেকে রাখা আওয়াজ দিয়ে বলেন তো নফল নাকি ফরজ? এই ফরজ বিধানটা আজ আমরা দেখি খেল তামাশার চলে। অনেক যুবক যৌবনের তাড়নায় শরীরের মধ্যে শক্তি আছে, যৌবন আছে, এজন্য আমরা দেখতে পাই। ও শান্তিগঞ্জের আমার ভাই, যুবক ভাই, আমি তোমাকেই বলছি, তুমি যেই নবীর উম্মত, সেই নবীর এত ছিল লজ্জাশীল, জীবনেও কোনোদিন তার সতর থেকে কাপড় সরে যায় নাই। তুমি উম্মত দাবি করো সেই নবীর, অথচ তুমি হাফ প্যান্ট পরে ঘর থেকে বের হওয়া আছে না নাই? হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে আন্ডার পরে ঘর থেকে বের হয়। ও যুবক ভাই, সম্মান রেখে তোমাকেই বলি, এই যে তুমি ফরজ তরক করে ঘর থেকে বের হইলা, এই অবস্থায় যদি ভাই তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা কেমন হবে? কিয়ামতের দিন কি রাসূল তোমার জন্য শাফাআত করবে? তুমি তো ফরজ তরক করলে, ওই নবীর উম্মত দাবি করো, অথচ রাসূলের সুন্নাহ তোমার মধ্যে নাই। ও যুবক ভাই, আমি তোমাকে অনুরোধ করে বলি, তুমি যে হাঁটুর উপরে কাপড় তুলে ফরজ তরক করে ঘর থেকে বের হও, একবারও কি তোমার লজ্জা লাগে না, শরম লাগে না? আল্লাহর হাবিব নু বলেছেন, আল হায়া উশুরবাতুম মিনাল ঈমান। যার মধ্যে শরম নাই, যার মধ্যে লজ্জা নাই, তার মধ্যে ঈমান নাই, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উম্মত হয়ে কেমনে তুমি নির্লজ্জভাবে বেহায়ার মতো ঘর থেকে এরকম বের হও, হাঁটুর উপরে কাপড় তুলে তারপরে তুমি এমন অবস্থায় বের হও মনে হয় যেন তোমার পরিবারের মানুষ তোমাকে দেখলেও লজ্জায় মাথা অবনত করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক যুবক আমি দেখতে পাই যারা বলে এটা আধুনিকতা, এটাকে আধুনিকতা বলে না ভাই। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আধুনিক মানুষ তো ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই রাসূলের সুন্নাহকে অনুসরণ করে আজ আমরা যারা হুজুর অথবা আলেম অথবা এই যে সভাপতি সাহেব সহ যারা আজকে সমাজের মধ্যে ভালো মানুষ, এই মানুষগুলি যে রাসূলের সুন্নাহকে অনুসরণ করে আজ পর্যন্ত কি কেউ বলেছে হুজুর আপনাকে ক্ষেতের মতো লাগে, আপনার পায়ের আপনার টাকনুর নিচে কাপড় পরিধান করেছেন, সুন্নাহ মেনেছেন, ফরজ তরক করেন নাই, এজন্য কেউ নেগলেক্ট করে সমাজের মধ্যে বসতে দেয় না, এরকম কোনো ঘটনা ঘটছেনি? কিন্তু যেই ছেলেটা বালেগ হওয়ার পরে হাঁটুর উপরে কাপড় পরিধান করে কোন সমাজের মধ্যে গেলে বলেন তো এই সমাজ তাকে অ্যাকসেপ্ট করবে নি, সম্মান দিবে নি? ও আমার ভাই, তোমার বিবেকের দরওয়াজা খুলো। আগামী কালকে থেকে হাফ প্যান্ট পরা চিরদিনের জন্য বন্ধ করো। মনে করবা আমি এই তো আছি জীবিত, একটু পরেই তো আমি মারা যাব, এই তো আমি আছি দুনিয়ার মধ্যে, একটু পরেই তো আমি কবরের যাত্রী, আমি এমন অবস্থায় কবরে যেতে চাই, আমি আল্লাহর হাবিবের সুন্নাহ পালন করতেছি, এই অবস্থায় যদি মৃত্যু হয় বলেন তো রাসূল শাফাআত করবেন কি করবেন না? আর যদি ফরজ তরক করে সুন্নাহ না মেনে জীবন অতিবাহিত করে মৃত্যু হয়, কিয়ামতের দিন আল্লাহর হাবিব তোমাকে শাফাআত করবে না। এমন কি আল্লাহর হাবিব বলবেন এই আমার উম্মত হতে পারে না, কারণ আমি রাসূলের সুন্নাহ তার মধ্যে নাই, আল্লাহর বিধান তার মধ্যে নাই। এজন্য বলেন তো ফরজ তরক করলে গুনাহ হয় কি হয় না? আমরা আগামী কালকে থেকে নিয়ত করব জীবনেও কোনোদিন আর হাঁটুর উপরে হাফ প্যান্ট পরিধান করব না। রাজি আছিনি? আরো আওয়াজ দিয়ে বলেন রাজি আছিনি? আল্লাহ কবুল করুক, জুড়ে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই গেল এক শ্রেণীর যুবক। আরেক শ্রেণীর যুবক দেখবেন তারা হাঁটুর উপরে কাপড় পরিধান করে না, প্যান্টটা এমন ভাবে পরিধান করে নিচের দিকে টানতে 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 একবারে জুতার ভিতর দিয়া ঢুকায়, আসে না নাই? একবারে টাকনু ঘুরে তারপরে প্যান্ট পরিধান করে, মাঝে মাঝে পিছন দিকে তাকাইলে মনে হয় যেন সেন্টার অতিক্রম করে তার পায়ের নিচ দিয়া প্যান্ট ঢুকে গেছে। কথা বলেন ঠিক? আমার ভাইরা, আমি অনুরোধ করে বলি ভাই, তুমি যদি টাকনু পরিধান করে কাপড় পরিধান করো, কিয়ামতের দিন তোমার ব্যাপারে আল্লাহ তাআলা সতর্কবাণী সাবধানতা অবলম্বন করার জন্য বলেছেন। যেই পুরুষেরা টাকনু পরিধান করে কাপড় পরিধান করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মানুষদের দিকে ফিরে তাকাবেন না। ভালো করে বুঝেন, ওই মানুষদের দিকে ফিরে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না, এমনকি তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না। বলেন তো কয়টা বললাম? তিনটা। এক নম্বরে ভালো করে বুঝেন, যেই পুরুষ টাকনুর নিচে প্যান্ট অথবা লুঙ্গি ঝুলাইয়া ঝুলাইয়া পরিধান করে, ওই পুরুষদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন গুসায় রাগে তাকাবেন না, কথাও বলবেন না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না। আওয়াজ দিয়ে বলি নাউযুবিল্লাহ। একবার তা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবাই, আল্লাহ তাআলা যদি তোমার দিকে ফিরে না তাকায় তোমার অবস্থাটা কি হবে? আল্লাহ যদি আমার সঙ্গে কথা না বলে আমার অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা যদি দয়া দিয়ে জাহান্নাম থেকে না বাঁচাই রে ভাই, তখন আমার অবস্থাটা কি হবে? বলেন তো আল্লাহর দরবার থেকে হিসাব দিয়ে বাঁচার কোনো পথ আসেনি? কথা বলেন না কেন? ও আমার শান্তিগঞ্জের বাইরে বাবারা, আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন, ও গোলাম দুনিয়াতে তোরে পাঠাইছিলাম এক গ্লাস নিরাপদ ঠান্ডা পানি খাওয়ার পর আমি আল্লাহর হুকুম তুই কতটুকু মানতে পারছিলি? বলেন তো হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নেই। ও আল্লাহ, তুমি আমাদের কাছে হিসাব চাইও না, তোমার রহমত আর করুণা দিয়ে আমরা জান্নাতে যেতে চাই। জুড়ে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম টাকনুর নিচে পরিধান করে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করা যাবে না, আবার হাঁটুর উপরে আন্ডার হাফ প্যান্ট পরিধান করা যাবে না। এটাকে যদি বলে আধুনিকতা, আমি বলবো ভাই নির্লজ্জ আর বেশরম আপনি কোনটাকে বলবেন? কথা বলেন না কেন? এজন্য আমার ভাইরা, আমাদের সমাজে আরেক ধরনের পুরুষ বাহির হইছে, দেখবেন নিজে বিবাহ শাদী করছে, রাসূলের উম্মত দাবি করে নিজের বউয়ের নিজের ফটোটা এক জায়গায় একত্রিত করে ফেসবুকের মধ্যে আপলোড দেয়, আছে না নাই? আমার ভাইরা, এখন আওয়াজ দিয়ে বলেন তো ফেসবুক পার্সোনাল সাইট না পাবলিক সাইট? এটা পার্সোনাল সাইট নয় যুবক। ও আমার ভাই, আমি তোমাকেই
কারণেই বলছি, তোমার বিবেকের দরজা কোন দিন খুলবে? তোমার নিজের ছবি তুমি ছাড়তে পারো, একটা না শতটা ছাড়ো। তোমার নিজের ওয়াইফ, তোমার স্ত্রী, তার ছবিটা কেমনে তুমি ফেসবুকের মধ্যে আপলোড করে দাও। অনেক মানুষ তো দেখে কমেন্ট করে জুস নাইস লাগছে, জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো, এটা কি ব্যক্তিগত সম্পদ না জনগণের সম্পদ? ও আমার ভাই, জনগণের সম্পদ তো এটা নয়, এটা তোমার ব্যক্তিগত সম্পদ। তোমার বউয়ের সৌন্দর্য তুমি দেখবা, এটাকে যদি পাবলিক সাইট বানায় দাও, তাহলে আমরা মনে করব কি যে তুমি মনে মনে ধারণা করো যে আরে আমি বিবাহ করছি, শুধু আমি একাই দেখবো। মানুষের হক আছে না নেই? নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাইরা, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আজ আমাদের শত শত যুবক ভাইদেরকে দেখতে পাই, বিবাহের ছবি, স্ত্রীর ছবি, ফটো এগুলা ফেসবুকের মধ্যে আপলোড দেয়। আবার মানুষের লাইস নাইস লেখে, ওসাম লেখে, খুব ভেরি নাইস লেখে, খুব সুন্দর লেখে, জুস লেখে। এগুলা শুনে তার মনের মধ্যে একটু দেখা যায় অহংকার আসে, আর বলে আরে আমার বউ যে সুন্দর, মানুষেও সাক্ষ্য দেয়। কত বড় নির্লজ্জ কথা, বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাই মুসলমান, নবীর উম্মত, খবরদার, তোমার বউয়ের ছবি অন্য পুরুষে দেখা হালাল না হারাম? আমার ভাইরা, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা মাহে রমজান যেরকম ফরজ, টাকা পয়সা হলে যাকাত দেওয়া, হজ করা যেরকম ফরজ, বলেন তো আওয়াজ দিয়ে পুরুষের মতো পর্দা করা নফল নাকি ফরজ? এটাও ফরজ বিধান, আজ আমরা ভুলে গিয়েছি। এজন্য ফরজ বিধান ছেড়ে দেওয়ার কারণে আমাদের উপর আল্লাহর আকাশ থেকে গজব একটার পর একটা আসতেছে। এই জাতির প্রতি একটার পর একটা গজব। এই জাতির কপালে শান্তি নাই, এই জাতির ভাগ্যে কখনো দিন শান্তি আসবে না। যতদিন পর্যন্ত আল্লাহর বিধানের গুরুত্ব না দিবে, রাসূলের সুন্নাহ না মানবে, ভাই এই দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে না। এমন কি মরার পরেও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? এজন্য আমার ভাই বলেন তো, পুরুষ হিসেবে, স্ত্রী হিসেবে আমি একাই দেখবো নাকি জনগণও দেখবে? নিজের স্ত্রীর সৌন্দর্য ভাই আপনি একা দেখবেন, এটাকে আপনি জনগণের সম্পদ বানাবেন না। যদি জনগণের সম্পদ বানান, বলেন তো গজব আছে না নাই? এই সমাজের মধ্যে আজ আপনি চেয়ে দেখবেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে পরকীয়া প্রেম আছে না নাই? এক বউ আরেক স্বামীর সঙ্গে চলে গেছে, এক স্বামী আরেক বউরে নিয়ে সাপালাইয়া গেছে। এই যে সমাজের মধ্যে বেদি, এই রোগ আসার একমাত্র কারণ বেপরদা আর বেহায়াপনা, বেলেল্লাপনা। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি ভাই শান্তিগঞ্জের ভাই বাবাদেরকে অনুরোধ করে বলবো, বাবা আমার ভাই, খবরদার, পর্দা ফরজ, এর বিধান লঙ্ঘন করবেন না। যদি করেন, আল্লাহর আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো হবে। এজন্য আল্লাহর হাবিব তো বলেছেন, আল হায়া শুরবাতুম মিনাল ঈমান। খবরদার, খবরদার আমার উম্মত, সাবধান হয়ে যাও। যার মধ্যে শরম নাই, লজ্জা নাই, তার মধ্যে ঈমান নাই। ঈমান ছাড়া যদি মারা যায়, বলেন তো জান্নাত না জাহান্নাম? জাহান্নামে আমরা যেতে চাইনি, আমরা সবাই জান্নাতে যেতে চাই। এজন্য আজকের থেকে আমরা নিয়ত করব, আল্লাহ যতটুকুন পর্দার বিধান আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, পুরাপুরি মেনে চলার তৌফিক দান করুক। জুড়ে বলি আমিন। আমার বাইরে গেল কয় নাম্বার? 2 নম্বরে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। আমার বাইরে, আপনি একটু চোখ কাটায় দেখেন, আপনার এই গোটা দিরাই, সুনামগঞ্জ তথা গোটা বাংলাদেশের মধ্যে এমন কোন নেতা, এমন কোন লিডার আছে যার জীবনের মধ্যে জীবনেও কোনো মিথ্যা কথা নাই? আসেনি? তাহলে আপনি যে বলেন আমি অমুকের সৈনিক, অমুকের কর্মী, ও আমার ভাই ভালো করে বুঝেন, যাকে আপনি সাপোর্ট দিবেন, যার কর্মী হবেন, যার সৈনিক হবেন, কিয়ামতের দিন তো তার সঙ্গে আপনার দেখা হয়ে যাবে। সেই দিন যদি মিথ্যাবাদী লিডারের সঙ্গে আপনি থাকেন, বলেন তো জান্নাত না জাহান্নাম? এজন্য ভাই, লিডার ধরতে হলেও ভালো লিডার ধরার দরকার আছে না নাই? সত্যবাদী লিডারের সঙ্গে থাকার দরকার আছে না নাই? ও আমার ভাইরা, এমন একজন মানুষ যার 63 বছর জিন্দেগির ভিতরে একটা মিথ্যা কথা নাই, তিনি আর কেউ নন, তিনি আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কেউ যদি মিথ্যা কথা বলে, এটা কি মুমিনের আলামত না মুনাফিকের আলামত? বলেন তো, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, এ মুমিন না মুনাফিক? মুনাফিকের আলামত কেউ বলেছে 3টা, আবার এক বর্ণনায় আসছে 4টা। এর মধ্যে একটা হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজ আমাদের সমাজের মধ্যে সত্যবাদীর সংখ্যা বেশি না মিথ্যাবাদীর সংখ্যা বেশি? আমার ভাই, বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। টেলিফোন আসছে শান্তিগঞ্জ বাজারে আছে, বলে আমি সুনামগঞ্জ, আছে না নাই? আবার টেলিফোন আসছে ঘরের মধ্যে আছে, টেলিফোন ধরে বলে আমি আছি সিলেট, আছে না নাই? ও আমার ভাই, এই যে আপনি খেলতামাশার চলেন,
রং করে ডং করে মিথ্যা কথা বলতেছেন, মুনাফিকের দফতরের মধ্যে আপনার নামটা লিপিবদ্ধ হচ্ছে। এখন আপনাকে প্রশ্ন করি ভাই, মুনাফিক কত নিকৃষ্ট আপনি হয়তো জানেন না। মুনাফিক এত নিকৃষ্ট, এই দুনিয়ার সবচেয়ে বড় কাফের যারা তাদের কয়েকজনের নাম আমি বলি। আপনারা চিনেন নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কাফের। এই কাফেরদের ব্যাপারে আল্লাহ কোথাও বলেন নাই যে জাহান্নামের তলদেশে তাদের জায়গা দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকদের ব্যাপারে বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করেছেন। এমনকি কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকদের জন্য একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। আল্লাহ জানায়া দিল গোটা পৃথিবীর মানুষ খবরদার, কাফের, বেদিন, মুশরিকের দেখলেই বোঝা যায় একজন মুশরিক মূর্তি পূজা করে, আল্লাহর সঙ্গে শিরিক করে, এর দেখলেই বোঝা যায়। আবার একজন কাফের যে আল্লাহকে মানে না, যে আল্লাহর প্রতি বিশ্বাস করে না, তারা দেখলেই বোঝা যায়। কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহর হাবিব মানুষকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, খবরদার এই মুনাফিকদের লেবাস অন্য কোনো লেবাস নয়। এদের মাথার মধ্যে মাঝে মাঝে দেখবা পাগড়ি আছে, শরীরের মধ্যে লম্বা জামাও আছে, মুখের মধ্যে দাড়িও আছে, এমনকি সমাজের মধ্যে ভালো লেবাস পরে পরিধান করে চলাফেরা করে। এদেরকে আলাদা চিনা কোনো কুদরত নাই, এদের বাহিরে এক ভিতরে আরেক, এর নাম হলো মুনাফিক। আমার ভাইরা, এই মুনাফিকরা কতটা জঘন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ও মুনাফিকরা, তোমাদের অবস্থান কোথায় তোমরা জানো? আল্লাহ তাআলা নিশ্চয়ই ব্যবহার করে জানায়া দিলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের তলদেশে তাদেরকে নিক্ষেপ করা হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। এই মুনাফিকরা কোনো সাহায্যকারী পাবে না, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের মধ্যে তো দিবেনই। এই মুনাফিকরা এতটা ভয়ঙ্কর। আপনি যদি প্রশ্ন করেন, হুজুর মুনাফিকদের ব্যাপারে এত জঘন্যভাবে আপনি বললেন যে আল্লাহ তাআলা তাদেরকে গালি দিয়েছেন, এখন এই মুনাফিকদেরকে আমরা কোথায় খুঁজে পাবো? আমি বলবো ভাই, যদি আমাকে এই প্রশ্ন করেন যে হিন্দু আপনি কোথায় পাবেন, আমি বলবো ইন্ডিয়ায় যান, অনেক হিন্দু পাবেন। যদি বলেন খ্রিস্টান কোথায় পাবেন, তাহলে ইউরোপ আমেরিকায় গেলে আপনি অনেক খ্রিস্টান পাবেন। যদি বলেন আপনি ইহুদি কোথায় পাবেন, তাহলে বার্মাতে গেলে আপনি বৌদ্ধও পাবেন, ইহুদিও পাবেন। এখন যদি প্রশ্ন করেন হুজুর মুনাফিক কোন জায়গায় পাবো, আমি বলবো মুনাফিকের আলাদা কোনো দেশ নাই, মুনাফিকের আলাদা কোনো পরিচয় নাই। যেই জায়গার মধ্যে আছে মুসলমান, তাদের মধ্যে গাপটি মেরে বসে আছে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন এই মুনাফিকরা ইসলামের 12টা বাজাইছে, কোরআনের সঙ্গে বিরোধিতা করছে। এরা উপরে উপরে ভালো, তার ভিতরটা একবারে মন্দ। এদের চরিত্র কি রকম আমি বলছি না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারায় জানায়া দিলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, এই মুনাফিকরা যখন মুসলমানদের কাছে যায়, তখন গিয়ে বলে আমরা তো তোমাদের ভাই, আমরা তোমাদের সাথেই আছি, আমরাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আবার যখন এই মুনাফিকরা কোনো কাফের বেদিন মুশরিকদের কাছে যায়, তখন গিয়ে বলে কিসের আমরা মুসলমান, আমরা তো তোমাদেরই সাথে। অর্থাৎ এদের চরিত্র এক না দুই। আরো জোরে বলেন এক না দুই। এই মুনাফিকরা এত ভয়ঙ্কর। এখন যদি প্রশ্ন করি, যারা মিথ্যা কথা বলে এরা কত বড় মুনাফিক, তাদের চরিত্রের মধ্যে কি রকম মুনাফিকি লালন করে। এখন যদি প্রশ্ন করি, বলেন তো কার মুখের মধ্যে দুর্গন্ধ বেশি? বলবেন হুজুর আজকে সকালবেলায় যে মেসওয়াক করে নাই তার মুখে দুর্গন্ধ বেশি, যে ম্যাজিক টুথ পাউডার দিয়া দাঁত ঘষাই নাই তার মুখের মধ্যে দুর্গন্ধ বেশি। না ভাই না, যে মেসওয়াক করে নাই দাঁত ঘষাই নাই তার মুখে দুর্গন্ধ না। যেই মানুষটা মিথ্যা কথা বলে, আল্লাহর হাবিব বলেছেন তার মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা 40 গজ দূর পর্যন্ত চলে যায়। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাই অনুরোধ করে বলি, আমরা রং তামাশা করে অবহেলা করে কখনো মিথ্যা কথা বলবো না। রাজি আসিনি? আরো জোরে বলেন রাজি আসিনি? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলি আমিন। গেল কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3 নাম্বার হলো আল্লাহর হাবিব ছিলেন গোটা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমানতদার, সবচেয়ে বড় আমানতদার ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেমন আমানতদার ছিলেন আল্লাহর হাবিব আমি আপনাদের শোনাই। হিজরতের ঘটনা আপনারা সবাই শুনেছেন, আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় যাবেন,
আল্লাহ তাআলা জানায়া দিলেন আমার বন্ধু আমার দোস্ত আর মক্কার জমিনে থাকা যাবে না। দারুন নদওয়ায় বসে আপনাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করার জন্য চূড়ান্ত প্রস্তুতি তারা গ্রহণ করেছে গো নবী। এখন প্রস্তুতি নেন, মক্কা থেকে হিজরত করে আপনাকে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর হাবিব কেঁদে ফেললেন, দুঃখ করে বললেন, রে কাবা, আমি রাসূলের মনের মধ্যে বড় সাধ ছিল, বড় শখ ছিল, তোর পাশে আমি থাকবো, তোর খেদমত করবো রে কাবা। এই নিষ্ঠুর সন্তানরা আমাকে থাকতে দিল না। আল্লাহর হাবিব মদিনার দিকে রওনা হয়, বারবার বারবার পিছনে ফিরে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে যাবেন। আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, রে আলী, চাচাতো ভাই অন্যদিকে দামান, ডেকে বললেন, রে আলী, এই মক্কার নিষ্ঠুর মানুষেরা আমাকে মক্কায় থাকতে দিবে না। আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে মক্কা থেকে আমাকে মদিনায় যাওয়ার জন্য, কিন্তু এই যে কাফের মুশরিকরা, এরা তো আমি রাসূলকে আল আমিন সত্যবাদী জেনে আমার কাছে কিছু আমানত তারা রেখেছিল। এ আলী, এই আমানতগুলি তুমি বুঝে নাও। এই আমানতগুলি আগামীকাল সকালবেলায় প্রত্যেকটা কাফের মুশরিকের কাছে তুমি ভালো করে বুঝাইয়া দিবা। ও আমার ভাইরা, আমার বাবারা, এমন মানুষ আপনি দুনিয়ায় কোথায় পাবেন যেই মানুষকে তার জন্মভূমিতে থাকতে দেয় না, ঘর থেকে বিতাড়িত করলো, দেশ ত্যাগ করার জন্য বাধ্য করলো, এরপরেও তিনি এমন আমানতদার ছিলেন, ওই মানুষদের আমানত তিনি ফিরিয়ে দেওয়ার জন্য বলছেন, রে আলী, আমি চলে যাচ্ছি, আমার বিছানার মধ্যে তুমি ঘুমায়া থাকবা। হযরতে আলী কেঁদে ফেললেন, বললেন, গো নবী, আমি আপনার বিছানার মধ্যে ঘুমায়া থাকবো, সকালবেলায় কাফের মুশরিকরা এসে দেখবে আপনার বিছানায় গো নবী আমি, আমাকে যদি রাগের বসে এই দুনিয়া থেকে বিদায় করেও দেই গো নবী, আমার মনের মধ্যে সান্ত্বনা থাকবে গো নবী, আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিবকে আল্লাহ জমিনে বাঁচায়া রাখছে। আর নবী প্রেম কেমন নবী আমরা পেলাম রে ভাই। এই নবী তিনি ছিলেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আমানতদার। সমস্ত আমানতগুলি আলীর কাছে তিনি বুঝাইয়া দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা কাফেরের কাছে তার আমানতগুলি, প্রত্যেকটা আমানত প্রত্যেকটা মানুষের কাছে ভালো করে তিনি বুঝাইয়া দিলেন। আমার ভাই, আপনি এটাকে হালকাভাবে নিতে পারেন না। আমানত এমন একটা জিনিস, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমানও নাই। জোরে বলি না আউযুবিল্লাহ। আমার ভাইরা, আমানতের খেয়ানত দুই জিনিসের আলামত। আওয়াজ দিয়ে বলেন, আমানতের খেয়ানত কই জিনিসের আলামত? আমানতের খেয়ানত দুই জিনিসের আলামত। একটা হলো আমানতের খেয়ানত কিয়ামতের আলামত, আর একটা হলো আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। সূরা বলি না আউযুবিল্লাহ। আমার ভাইরা, আজ আমাদের সমাজ তথা এই দেশের রন্ধ্রে রন্ধ্রে আমানতের খেয়ানত হয় কি হয় না? শুধু আপনার কাছে আমার কাছে টাকা রাখলো আর আমি খরচ করে ফেললাম, এটাকে আমানতের খেয়ানত তো বলেই, এর বাহিরেও তো অনেক আমানতের খেয়ানত হচ্ছে। আজ এই যে চেয়ারের মধ্যে বসে আমি কথা বলছি, এই চেয়ারের মধ্যে বসে কথা বলতে মনের মধ্যে বড় ভয় লাগে। এই চেয়ারগুলি যেমন তেমন চেয়ার নয়, এই চেয়ারগুলির মধ্যে বসে বসে কথা বলেছেন যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারগুলির মধ্যে বসে কথা বলেছেন হযরত শাহজালাল শাহপরান রাহমাতুল্লাহি আলাইহির মতো বুজুর্গানে দিন। আজ আমার মতো একজন নগণ্য মানুষকে চেয়ারের মধ্যে বসানো হলো। আজ আমরা দেখতে পাই আল্লাহর হাবিব বলেছেন, যোগ্যতার চেয়ারগুলির মধ্যে যখন অযোগ্য মানুষগুলি দখল করে বসবে, মনে করবা কিয়ামত আর বেশি দূরে নয়, অতি তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে। আজ আমরা দেখতে পাই বক্তা হওয়ার যোগ্য না, বক্তার চেয়ার দখল করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দেখতে পাই কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ইজমার জ্ঞান নাই, কিয়াসের জ্ঞান নাই, ফিকহের জ্ঞান নাই, তারপরেও সে বক্তা সেজে বসে আছে। আর আমরাও এরকম পাগল হইছি, আউল ফাউল বাউল যতগু আছে সবগুলারে ধরে ধরে চেয়ারের মধ্যে বসাইছি। এই 2.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি এইগুলারে বানাইছি আজ বক্তা, যার কারণে আজকে কিয়ামত সন্নিকটে। আমরা দেখি দিনের পর দিন, রাতের পর রাত, হাজারে হাজার, লাখে লাখে ওয়াজ হয়, কিন্তু মানুষের হেদায়েত হয় না। কথা বলেন ঠিক কিনা? এর মানে হলো আমানতের খেয়ানত যে করছি, এই চেয়ারগুলির মধ্যে বসার কথা ছিল যারা যোগ্য, যারা উলামায়ে কেরামদের থেকে ইলম অর্জন করেছে, যারা কোরআন ও সুন্নাহর আলোকে মানুষকে সঠিক পথের দিশা দেয়, ওই মানুষগুলি চেয়ারে বসার কথা ছিল। দেখবেন মেম্বার হয়ে গেছে, মেম্বার হওয়ার তার যোগ্যতা নাই। দেখবেন চেয়ারম্যান হয়ে গেছে, সিগনেচার করলে 3টা কলম ভাঙে, আছে না নাই? অযোগ্য মানুষকে আপনি যখন যোগ্যতার চেয়ারে বসাবেন, আল্লাহর হাবিব বলেছেন আর দেরি নাই, একটু অপেক্ষা করো, কিয়ামত খুব সন্নিকটে চলে আসছে। এজন্য
এজন্য ভাই খবরদার যোগ্য মানুষের কাছে তার যোগ্যতাটাকে বুঝিয়ে দিবেন। যেই মানুষ যেই জিনিসের যোগ্য সেই জিনিস সেই মানুষের কাছে যদি বুঝাইয়া দেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি জীবনেও এই আমানতের খেয়ানত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের শান্তিগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা একজন যোগ্য মানুষের কাছে আপনারা দিয়ে দিলেন, যেই মানুষটা হলো এই মাদ্রাসার সভাপতি যোগ্য একজন মানুষ, যেই মানুষটা হলো এই মাদ্রাসার একজন প্রধান যোগ্য একজন মানুষ, 16-17টা বছর পর্যন্ত কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পর মাদ্রাসার দায়িত্ব নেই একজন আলেম, যিনি জানেন মাদ্রাসার কোন জিনিস ছেলে মেয়েদের লেখাপড়ার কিভাবে উন্নতি হবে, কিভাবে অগ্রগতি হবে। এই যে যোগ্য মানুষগুলিকে যোগ্যতার চেয়ারে বসাইছেন, বুকে হাত দিয়ে বলেন তো শান্তিগঞ্জ মাদ্রাসার উন্নতি দিনকে দিন হয় কি হয় না? আবার কিছু কিছু প্রতিষ্ঠানে দেখবেন সুদকুর, ঘুষকুর, জেনাকুর এদেরকে বানাইছে মসজিদ কমিটির সভাপতি আছে না নাই? যদি সামনের মধ্যে নিয়ে দাঁড় করান, ওকে পেটের মধ্যে যদি বম মারেন তারপরেও বিসমিল্লাহ বের হবে না, আছে না নাই? সালামটা শুদ্ধ করে দিতে পারে না, মাইকটা হাতে নিয়ে বলে আসসালামু আলাইকুম, আছে না নাই? মাদ্রাসার সভাপতি যদি জিজ্ঞেস করা হয় মিয়া মাদ্রাসার সভাপতি তুমি, মাদ্রাসার সভাপতি তোমারে বানানো হয়েছে, বলো তো 1 থেকে 10 পর্যন্ত যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাসের 1, 2, 3 ইংরেজিতে তুমি বলে যাও, অথবা আরবিতে তুমি বেশি না 2-3টা নাম বলো, ওয়াহিদ, ইসনানে, সালাসুন 2-3টা বলো। দেখবেন 2-3টা বলবে কি, যদি দাঁত থাকে তাহলে বলতে বলতে দাঁত পর্যন্ত পড়ে যাবে, আছে না নাই? এই অযোগ্য মানুষগুলির যখনই আপনি মসজিদ কমিটির সভাপতি বানাইলেন, এই অযোগ্য মানুষগুলিকে যখনই আপনি স্কুল মাদ্রাসার সভাপতি অথবা প্রধান শিক্ষকের দায়িত্ব দিলেন, তখনই আপনার প্রতিষ্ঠানের 12টা বেজে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি যোগ্য মানুষকে তার যোগ্যতাটাকে বুঝিয়ে দেন, তাহলে দেখবেন এই প্রতিষ্ঠান হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, জীবনেও তার কোনো খেয়ানত হবে না। এমন কি চেয়ে দেখবেন দিনকে দিন তার উন্নতি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। খবরদার ভাই, একটা কথাও যদি আপনার কাছে কেউ বলে ভাই আমি তোমার কাছে এই কথাটা বললাম, খবরদার মেহেরবানি করে আর দয়া করে কারো কাছে বলবা না, এটা কিন্তু আপনার জন্য আমানত হয়ে গেল। এখন এই কথাটা যদি অন্য কারো কাছে আপনি গিয়ে বলেন, অন্য কারো কাছে গিয়ে যদি আপনি বলেন, তাহলে এটা আপনার জন্য খেয়ানত হয়ে যাবে। আমার ভাই, আমাদের দেশে কি বলবো বললে তো অনেক কথাই বলতে হয়। এই যে মনে করেন একটা ইউনিয়নের দায়িত্বে আছে একজন চেয়ারম্যান, গোটা ইউনিয়নটা জনগণ তার কাছে আমানত রাখলো। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মানুষ তো এমন হয়ে গেছি, এই যে ভোট দিয়ে চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, এমন কি ভোট দিয়ে একজন এমপি বানাই, মন্ত্রী বানাই। বলেন তো একটা ভোট আমার কাছে আমানত কি আমানত না? আরে যখন নির্বাচন আসে মানুষের দাম তো এমন ভাবে কমে, একটা গরুর দামও তো 30-35 হাজার, একটা ছাগলের দামও 10,000। আমরা দেখি নির্বাচন আসলে পরে 500 টাকায়ও মানুষ বিক্রি হয়, আছে না না? আমার ভাইরা ভালো করে বুঝেন, ইমানকে তাজা করা লাগবে। কোন জিনিসে ইমান চলে যায় ভালো করে বোঝা লাগবে ভাই। যখন আপনি টাকার বিনিময়ে কাউকে ভোট দিলেন, তখন তো ইউনিয়নের দ্বারের মধ্যে গিয়ে দাঁড়ায় টাকা লাগবে। একটা জন্ম নিবন্ধন করতে, ও মেম্বার সাহেব জন্ম নিবন্ধন হয় না কেন? বলে 500 টাকা। বলে কিসের? বলে মনে নাই রাত্রের বেলায় যে লুকায় লুকায় 500 টাকা দিছিলাম, আজকে 500 টাকা দেও, তারপরে জন্ম নিবন্ধন, আছে না নাই? আমার ভাইরা, যোগ্য একজন মানুষকে যদি, আমানতদার মানুষকে যদি আপনি সঠিক আমানতটা ভোটটা দিয়ে তাকে নির্বাচিত করতে পারেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি ইউনিয়নের দ্বারের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগবে না, এমন কি টাকা দিয়ে জন্ম নিবন্ধন বানানো লাগবে না। আপনি ইউনিয়নের দাঁড়ির মধ্যে গিয়ে পাড়া দিবেন, চেয়ারম্যান অথবা মেম্বার হোক, আপনাকে এসে জিজ্ঞেস করবে আমার জনগণ কি জন্য আসছেন, এখানে বসেন, চা খান, আপনার জন্ম নিবন্ধন আপনার ঘরের মধ্যে আমি পৌঁছে দেব, আছে না নাই? এরকম শোনার মানুষ এই জমিনে আছে বলেই তো এই জমিন আল্লাহ টিকায় রাখছে। ও আমার ভাই, দুঃখের কথা কি বলবো, আমাদের দেশের চেয়ারম্যান আর মেম্বার গুলি তো হাঙর মাছের মতো হা কইরা থাকে, আর মনে মনে একটু মুছের মধ্যে তেল দেয়, আর মনে মনে ভাবে এই যে গভীর রাত্রে হাঁটতেছি, টাকা পয়সা দিতেছি, ও জনগণ হিসাবটা তো বাদে মিলাইবো। এই জন্যই দেখবেন টাকা দিয়ে বুট কিনে যারা চেয়ারম্যান হয়, চেয়ারম্যান হওয়ার পরে বিধবা বেটির বাতার টাকা মেরে খায়, এরকম চেয়ারম্যান আছে না নাই? চেয়ারম্যান হওয়ার পর লেংরা তুরের টাকা মেরে খায়, রেশনের চাল মেরে খায়, আমাদের পালঙ্গের নিচে তো আমরা রাখি জুতার স্যান্ডেল, আমরা এরকমও তো দেখতে পাই, এরকম চেয়ারম্যানের পালঙ্গের নিচে তেলের ডেরাম লুকায়া রাখে, আছে না নাই? আমার ভাইরা, আমার বাবারা, হাঙর মাছ আপনারা চিনেন, নদীমাতৃক দেশের মানুষ আপনারা, আপনাদের খাল আছে, যদি হাঙর নাই বোয়াল মাছ তো চিনেন। বোয়াল মাছের আখরা ছোট না বড়? এর চেয়েও তো আরো বড় হাঙর মাছ, যেটা সাগরে বাস করে। এই হাঙর মাছের পেট যদি অপারেশন করেন, এর ভিতরে দেখবেন মানুষের মাথাও আছে,
গরুর মাথাও আছে, আবার হাঁসের মাথা, ছাগলের মাথা, মানে সবকিছুই পাবেন। বড় বড় কাঠের টুকরাও তার পেটের ভিতরে পাবেন। হাঙর মাছের সামনে যা পড়ে বিসমিল্লাহ বলার দরকার নাই, সবগুলা পেটে ঢুকায়। আমার দেশের এরকম কিছু চেয়ারম্যান, কিছু এমপি, কিছু মন্ত্রী আছে, এদের পেটগুলা যদি জনগণের সামনে অপারেশন করা হইতো, দেখতেন এদের পেটের ভিতরে রেশনের চাউল আছে না নাই, বাথরুমের ট্যাঙ্কির শাখা এদের পেটের ভিতরে, বিধবার বাথা এদের পেটের ভিতরে, রেশনের চাল এদের পেটের ভিতরে, এত খানি খাইছে, রড আর সিমেন্টও ঢুকাইছে পেটের ভিতরে, আছে না নাই। এজন্য আমার ভাই, আমানতের খেয়ানত করা যাবে না। যদি খেয়ানত করেন তাহলে অবশ্যই আপনিও তার সঠিক জিনিস থেকে বঞ্চিত হবেন। এজন্য ভালো একজন মানুষকে আমার শান্তিগঞ্জের, আমার আনোয়ারপুরের, মধুপুরের আমার ভাইদের বাবাদের বলবো, যদি মেম্বার বানান, আগামীতে যদি চেয়ারম্যান বানান অথবা এমপি বানান, ভোটটা দিবেন সেই মানুষকে যেই মানুষের কাছে আমানতটা দিলে আমানতের খেয়ানত করবে না, জনগণের মাল মেরে খাবে না, রাস্তার রড মেরে খাবে না, ইট মেরে খাবে না, বিধবার পাতা মেরে খাবে না। এরকম একজন নামাজি দিনদার মানুষ যদি কখনো আপনাদের সামনে আসে, বলেন তো চক্ষু বন্ধ করে এদেরকে ভোট দেওয়ার দরকার আছে না নাই? যোগ্য মানুষের কাছে যদি আপনার আমানতটাকে হস্তান্তর করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার আমানত আপনার ঘরের মধ্যে ফিরাইয়া দিবে। রেশনের মাল মেরে খাবে না। আবার ওই যে কি চাল দে ডাল দে একটা আছে না, চাল দে ডাল দে, গরিবের যে একটা হক, এগুলাও মেরে খাবে না। এজন্য খবরদার, আমরা জীবনেও কখনো বেনমাজি, সুদকুর, ঘুষখোর, বেঈমানকে ভোট দিয়ে চেয়ারম্যান, এমপি, মেম্বার বানাবো না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমরা জুড়ে বলি আমিন। গেল কয়টা? 4 নম্বরে হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা পৃথিবীর মধ্যে একজন ন্যায় পরায়ণ শাসক, একজন ন্যায় বিচারক ছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব কেমন ন্যায় বিচারক ছিলেন? আরে নবীর উম্মত দাবি করে 500 টাকার জন্য মানুষের বিচার উল্টায়া দেয়, আছে না নয়? ও আমার ভাই, হক বিচার টাকাকে না হক করে দেয়, না হক বিচার টাকাকে আবার হক বানায়া দেয়। ও আমার ভাই, অনুরোধ করে বলবো, নবীর উম্মত দাবি করো, রাসূলের শাফাআত যদি পেতে চাও, রাসূলের মতো ন্যায় বিচারক হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের হাদিস থেকে শোনাই, আল্লাহর হাবিব কেমন ন্যায় বিচারক ছিলেন। বনি মাখজুম গোত্রের কুরাইশী একজন মহিলা চুরি করে ধরা পড়লো। বলেন কোন বংশের? বনি মাখজুম গোত্রের কুরাইশ বংশের একজন মহিলা, উচ্চ বংশ, যেটা আমাদের সমাজে হয়। দেখবেন আসামি ধরে থানায় নিয়ে উঠার আগে ফোন, নেতার ফোন, আহারে ও ওসি কারে ধরছ, বলে আমি অমুক গুপ্তের, কথা বুঝা যায়, আমি অমুক গুপ্তের সৈনিক, আমি অমুকের সৈনিক, আমি অমুকের সৈনিককে ধরেছি। এমনি ফোন দিয়া বলে, মিয়া তুমি কারে ধরছো জানো নি? অমুকের সৈনিক ধরছো, জানার পরে তুমি কেন ছাড়ো নাই? বলে, মিয়া সার মুখ এমনি, আপনি বলছেন তো এখন ছেড়ে দেব, আছে না নাই? আহারে আহারে, বিচারের বাণী নিবৃতে নির্জনে কাঁদে, কত নিরপরাধ জেলের মধ্যে পচে মরে, আর কত অপরাধী বুক ফুলায় রাস্তার মধ্যে হাঁটে। এটার নাম তোই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কত নিরপরাধ মানুষ 16 বছর 17 বছর জেলে জীবন পার করে, আর কত অপরাধী বেগম পাড়ায় টাকা খরচ করে বাড়ি বানায়, এমনকি বুক ফুলায় হাঁটে, আলেম উলামার দিকে চোখ রাঙায়। এরকম ডাকাত আমাদের দেশে আছে না নাই? আমার ভাইরা, এই জনগণ পারে না এমন কোন জিনিস এই দেশে নাই। আমার শান্তিগঞ্জের ভাই ও বাবারা, আমি অনুরোধ করে বলি, আমরা একতাই শক্তি, একতাই বল, জীবনেও আলাদা হবেন না, ঐক্যবদ্ধ হয়ে থাকবেন, দৃঢ় হয়ে থাকবেন। যেটাই করবেন সবাই পরামর্শ করে করবেন। আমি গত কিছুদিন আগে শুনছি গোসি এক জায়গায় নাকি উরুস হইতো, উরুস হইতো শুনছি। সবাই যখন তাওহীদি জনতা এক হয়ে গেছে, বলছে আমরা উরুস হতে দেব না, আল্লাহর কোরআনের বাণী এখানে উচ্চারিত হবে। হয়েছে কি হয় না? আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আমি দেখেছি বিগত দিনে, ওই যে আপনাদের পাশে আমার ভাইয়ের একটা মসজিদ ওই জায়গায় আছে, মধুপুর, সেই জায়গায় গিয়েছিলাম। সবাই ঐক্যবদ্ধ, দৃঢ়। আমি বলবো ভাই, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, দৃঢ় থাকবেন, মনোবলকে শক্ত রাখবেন। আমরা এই দেশের মধ্যে বাড়াটিয়া না, কথা বলেন ঠিক কিনা? এই দেশ আমার বাবার দেশ, এই দেশ আমার দেশ, এই দেশের জন্মভূমি আমার, এই দেশের নাগরিক আমি, এই দেশের বাড়াটিয়া আমি না, কথা বলেন। আমার ভাই, কেউ যদি আমাদের দিকে চোখ রাঙায়, আমরা বলবো চোখ রাঙায় লাভ নাই। আমার ইমান তো এমন ইমান, এই ইমান দিয়ে 313 জন হাজার কাফেরের সামনে
ইসলামের বিজয় তারা চিনিয়ে আনছে। আমরা তো ওই মুসলমান যে গৌর গোবিন্দের দেয়ালের সামনে দাঁড়ায় যখন আজানের হুঙ্কার দিয়েছিল, আজানের ধ্বনির কারণে, ঈমানের জজবার কারণে কাফের মুশরিকদের দলান পতপত করে ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই শাহজালালের উত্তরসূরি, আমরা শাহজালালের একজন উত্তরসূরি। এই জমিনে বেঁচে থাকতে আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা বেলেল্লাপনা হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি না নাই? আওয়াজ দিয়ে বলেন রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, জুড়ে বলি আমিন। আমার ভাইরা, আমরা যদি একতা থাকি, ঐক্যবদ্ধ থাকি, এই সমাজ থেকে অশ্লীলতাকে আমরা জারু পিটা করে বিদায় করতে পারবো। আমরা চাই এই সমাজের মধ্যে কোরআনের ধ্বনি বাজুক। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই মাইকের মধ্যে গান বাজনা নয়, এই মাইকের মধ্যে উচ্চারিত হবে আল্লাহর ধ্বনি, এই মাইকের মধ্যে উচ্চারিত হবে রিসালাতের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? এইটা যদি হয় আমাদের দৃঢ় মনোবল, আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যারা ঈমানদার মুত্তাকি তাদের সঙ্গে কে আছে? আওয়াজ দিয়ে বলে। ওই আল্লাহ তাআলা জানায় দেয়, খবরদার মানুষ, খবরদার, তোমাদের রাসূল যেরকম ছিল নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ বিচারক, তোমরা উম্মত হিসেবে সেরকম যদি বিচার করো, নেই বিচার করবা, ইনসাফপূর্ণ বিচার করবা। যদি ইনসাফপূর্ণ বিচারক হতে পারো, তাহলে আল্লাহর হাবিব জানায় দেয় কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের ছায়ার নিচে যিনি জায়গা করে দিবেন তিনি কে? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলছিলাম আল্লাহর হাবিব 4 নম্বরে বলছিলাম তিনি ছিলেন ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বিচারক। আমার ভাইরা, আমার বাবারা, আজ আমরা আমাদের সমাজের মধ্যে দেখতে পাই যদি একটু টাকা পয়সা বেশি থাকে তার পক্ষে বিচার, টাকা পয়সা নাই তার পক্ষে বিচারও নাই। কথা বলেন ঠিক কিনা? আজ আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি আমার দেশের যত চোর, যত চামার, এদের একটাকে ধরে যদি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করায়া একটা চোরের যদি হাত কবজি পর্যন্ত কেটে দেওয়া হইতো, বলেন তো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাইতো না? তাহলে বোঝা যায় কোরআনের আইন যদি সমাজে চালু হয় শান্তি কম না বেশি? আমার ভাইরা দেখেন আজ আমাদের সমাজে বিচারের বাণী নিবৃতে কাঁদেন। আরে কত চোর আর সামার এই যে সাধারণ জনগণের টাকা পয়সা লুট করে করে সুইস ব্যাংকের মাধ্যমে বিদেশে পাচার করে বেগম পাড়ায় শান শৌকতে জীবন যাপন করে, আর আমার দেশের সাধারণ জনগণ শীতের মধ্যে একটা কমলি পায় না শীত নিবারণের জন্য। এই সাধারণ মানুষগুলি আজ অভুক্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, বাজারে গেলে 500 টাকার বাজার হয় না। কথা বলেন ঠিক কিনা? আহারে এই দুর্দশা, এই যে মানুষের কান্না দুনিয়ার কেউ না শুনলেও একজন তো শুনেন, তিনি কে? এই পাপিষ্ঠদের শাস্তি আল্লাহ যেন এই জমিনে আমাদেরকে দেখিয়ে যাওয়ার তৌফিক দান করেন, জুড়ে বলুন আমিন। যারা জনগণের সম্পদ মেরে, জনগণের টাকা আত্মসাৎ করে, চুরি করে জনগণকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চ বিচার করেন, আমরা জুড়ে বলি আমিন। আমার ভাইরা, আল্লাহর হাবিব বনি মাখজুম গোত্রের ওই মহিলাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন। সাহাবায়ে কেরামদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। আরে আল্লাহর হাবিব এত বংশ, উঁচু বংশের একটা মহিলার বিচার রাসূল কি করবেন? কিন্তু আপনার আওয়াজ দিয়ে বলেন তো, রাসূল কি মন গড়া বিচার করেন নাকি কোরআন দিয়ে বিচার করেন? আমার রাসূল তো কোরআন দিয়ে বিচার করবেন। এজন্য সাহাবায়ে কেরাম যখন কানাঘুষা শুরু করলো, কেউ রাসূলের কাছে গিয়ে বলার সাহস পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব তাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, উসামা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলো একটা উঁচু বংশের এই মহিলা রাসূল বিচারটা যেন একটু হালকা করে করে। নাউজুবিল্লাহ বলবেন না? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়ে যখন কানে কানে বললেন, গো নবী এই মহিলাটা একটা উঁচু বংশের মহিলা, দয়া করে তার বিচারটা যদি একটু হালকা পাতলা করে করা যায়। আল্লাহর হাবিব উসামা ইবনে যায়েদের দিকে লক্ষ্য করে সঙ্গে সঙ্গে তিনি দাঁড়ায়া গেলেন। দাঁড়া গিয়া তিনি খুতবা দিলেন। খুতবার মধ্যে বলতে থাকলেন, আমার সাহাবায়ে কেরাম খবরদার, খবরদার এই প্রস্তাব আমার কাছে দিবা না।
তোমাদের সবার জ্ঞাতার্থে আমি জানাই, এই বনি মাখজুম গোত্রের মহিলা চুরি করে যদি ধরা না পড়ে, এই জায়গায় যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করেও ধরা খাইতো, আমি রাসূল একটা সেকেন্ড দেরি করতাম না, আমার কলিজার টুকরা মেয়ের হাত আমি কর্তন করে দিতাম। আল্লাহু আকবার। এটাকে বলে বিচার। আজ আমার দেশের বিচার তো এই, আমরা দেখতে পাই যে মানুষগুলি সাধারণ মানুষের লক্ষ কোটি কোটি টাকা চুরি করে আজ কোটিপতি, এই মানুষগুলির পুলিশে ধরছে, ধরার পর জেলে পড়ছে। যখন কোর্টে হাজিরা দিতে আসে, এক একজনের হাসি দেখলে মনে হয় যেন জামাই আদরে আছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, মিডিয়া এখানে আছে, আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আমরা আর এই তামাশা দেখতে চাই না। যেই মানুষগুলি সাধারণ মানুষের টাকা পয়সা মেরে কে সাধারণ মানুষকে নিঃস্ব করে আজ বাংলাদেশটাকে হুমকির মুখে ফেলে দিয়েছে, ও চিরেই তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়া জনগণের আদালতে তাদের বিচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নাম্বার গুণ ছিল, আল্লাহর হাবিব ছিলেন গোটা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বড় ন্যায় বিচারক। ও নবীর উম্মত হিসেবে বলেন তো আমাদের ন্যায় বিচারক হওয়ার দরকার আছে না নাই? নাকি আমাদের সমাজে কিছু পাতি নেতা আছে, দেখবেন 200 টাকা পকেটের মধ্যে ঢুকায় দিলে বলে মিয়া কিসের বিচার, চলে যাওয়া আছে না নাই? 500 টাকার বিনিময়ে দেখবেন বিচার হালাল হারাম হয়ে যায়, আর হারামটা পর্যন্ত হালালে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, 4 নাম্বার গুণ হলো আল্লাহর হাবিব ছিলেন গোটা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বড় ন্যায় বিচারক। 5 নাম্বার গুণ হলো আল্লাহর হাবিব ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ বিনয়ী, নম্র, ভদ্র। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, নম্র ভদ্র মানুষের বড় অভাব আমাদের সমাজে। কথা বলেন ঠিক কিনা? আমার এই সমাজের কত যুবক দেখতে পায় এমন আছে, তার শক্তির গরমে, তার যৌবনের তাড়নায় মানুষকে মানুষই মনে করে না, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, রূঢ় ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। এরকম বেয়াদব কিছু যুবক আমাদের সমাজে আছে না নাই? এদেরকে আমরা বলি বকাটে। আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই, রাসূলের উম্মত তুমি দাবি করো, রাসূলের উম্মত তুমি দাবি করো, তারপরে তোমার মধ্যে বিনয় আসে না, তোমার মধ্যে নম্রতা আসে না, তোমার মধ্যে ভদ্রতা আসে না। মুরব্বি দেখলে তোমার সালাম দিতে মনে চায় না, মুরব্বি দেখলে চেয়ার ছেড়ে উঠা তোমার মনে চায় না। আমি বলবো আসলে এটা তার দোষ নয়, এটা তার গার্ডিয়ান তথা মা বাবার দোষ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই শিক্ষাটা তার পরিবার থেকে পাই নাই, এজন্যই আজ এই ছেলেটা বেয়াদব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গত বছর আমি এই জায়গায় আলোচনা করেছিলাম ছেলে মেয়েদেরকে কিভাবে মানুষের মতো মানুষ করতে হয়। ও আমার ভাই, আমার বাবা, অনুরোধ করে বলি, বিনয়ী মানুষের সম্মান সব জায়গায় আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যারা বিনয়ী, নম্র, ভদ্র, এদেরকে সবাই মহব্বত করে ভালোবাসে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই সমাজ তথা দেশের মধ্যে সবচেয়ে যারা বিনয়ী, নম্র, ভদ্র, এরা কারা? এরা আলেম, এরা উলামা। কারণ এরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব ছিলেন নম্র, ভদ্র, বিনয়ী। আল্লাহর হাবিব থেকে বিনয়ী তারা শিখছে, বিদায় এই সমাজ এবং দেশের মধ্যে সবচেয়ে বড় বিনয়ী হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরামের সম্মান কম না বেশি? আমি তো আমার যুবক ভাইদের প্রায় সময় বলি, ভাই, অন্তত পক্ষে উলামায়ে কেরামের শান মান দেখে হলেও নিজে একটু ভদ্রতা, শালীনতা নিজের মধ্যে আনো, নিজের মধ্যে ভদ্রতা আনো, দেখবে তোমার সম্মান সমাজের সব জায়গায় কম না বেশি? আমার ভাইরা, উগ্র যারা, বেয়াদব যারা, কেউ তাদের পছন্দ করে না। আল্লাহর হাবিব তিনি শিক্ষা দিয়েছেন আমাদের, আমরাও শিখব। আল্লাহর হাবিব প্রত্যেক ওয়াক্তের নামাজে তিনি বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহ রব্বুল আলামিন আমারে সবরকারী বান্দা বানাও, আল্লাহ আমারে শুকরগুজার বান্দা বানাও, আল্লাহ আমার চোখে আমারে তুমি ছোট বানাও, মানুষের চোখে তুমি আমারে বড় বানাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এর মানে হলো নিজের মধ্যে অহংকার নয়, নিজের তুমি ছোট বানাও, আল্লাহ তোমারে কান ধরে টান দিয়া বড় বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আপনি দেখতে পাবেন এই সমাজ এবং দেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে বেশি শান শৌকত এবং শান্তিতে জীবন যাপন করে উলামায়ে কেরাম। কারণ এরা হচ্ছে নম্র, ভদ্র, বিনয়ী। এজন্য আল্লাহ এদের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিছে। এই মানুষগুলি নম্র, নিরীহ, ভদ্র, যার কারণেই তো আমরা দেখতে পাই এই সমাজের যারা পিশাচ, যারা বেয়াদব, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করে, এদেরকে দলে দলে ভরে জেলখানার মধ্যে ঢুকাইছিল। আজকে দেখেন খোলা আকাশের নিচে উলামায়ে কেরাম শান শৌকতে চলাফেরা করে। যে বেয়াদবগুলি
ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করেছিল, আজকে তাদের চেয়ারের উপরেও জায়গা নাই, বেডের উপরেও জায়গা নাই। শুনলাম যে সালমান এফ রহমান নামের বেয়াদবটা সে নাকি ফ্লোরের উপরে ঘুমায়। আছে না নাই? আছে। কেন? বেয়াদবি, মূল কথা বেয়াদবি, উগ্রতা। আমার ভাই খবরদার নিজে নিজে বড় হয়েন না। যদি আপনি নিজেকে বড় মনে করেন, আল্লাহ তাবা মেরে আপনাকে ছোট বানায়া দিবে। আর যদি নিজেকে আপনি ছোট মনে করেন, আপনার কান ধরে টান দিয়া গোটা পৃথিবীর মানুষের কাছে আপনারে আল্লাহ বড় বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর হাবিবের শেখানো এই দোয়াটা পড়বেন। আল্লাহ যদি আরবিতে না পড়তে পারেন বাংলাতে পড়বেন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। বাংলাতে পড়েন, আল্লাহ গো তুমি আমারে সবরকারী বান্দা বানাও, অল্পতে তুষ্ট থাকার তৌফিক দাও। আমাদের সমাজে অনেক মানুষ আছে এরকম, খালি দেখবেন বলে নাই নাই নাই, কিচ্ছু নাই। আছে না নাই? যেই মানুষগুলি বলে নাই কিছুই পাইলাম না জীবনে, হারে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই। আমি বলি ভাই সবই আছে সবই আছে। ও আমার ভাই তোমার কি নাই? টাকা নাই, পয়সা নাই। আমি বলি তোমার জীবনটা যে আছে এটাই তো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কি না? এই যে আমার জীবনটা, এটা বলেন তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কি নিয়ামত না? যদি আপনি এটা বুঝতে চান, আমি আপনাকে অনুরোধ করে বলবো আগামী কালকে সকাল বেলায় রওনা দিয়ে আপনি উসমানী মেডিকেলে ক্যান্সার ইউনিটে যাবেন। ক্যান্সার ইউনিটের মধ্যে গিয়ে যে 4 স্টেপে চলে গেছে, মানে তার শেষ পর্যায়ে আর বাঁচবে না, এরকম অবস্থায় একজন ক্যান্সার রোগীর পাশে একটু বসবেন, বসে বলবেন ভাই অথবা বাবা দুনিয়াতে তোমার কি চাওয়া আছে? টাকার দরকার নেই, পয়সার দরকার নেই, নারীর দরকার নেই, বাড়ির দরকার নেই। দেখবেন ওই ক্যান্সার রোগীটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ভাই অথবা বাবা এই দুনিয়ার টাকা পয়সা আমার দরকার নাই, ধন দৌলতের দরকার নাই, আমার যা আছে উল্টা আমি দিয়ে দেব, তারপরেও যেন আমি ক্যান্সার থেকে মুক্তি পেয়ে দুনিয়াতে বাঁচতে চাই। এই জন্য ভাই নিজের জীবনের মূল্য যদি বুঝতে চান তাহলে অসুস্থ মানুষের পাশে গিয়ে বসবেন, মৃত্যু পথযাত্রী মানুষের পাশে গিয়ে বসবেন, দেখবেন আর নাই নাই বলবেন না, অল্পতে তুষ্ট পাবেন, অল্পতে শান্তি পাবেন। যেই মানুষগুলা অল্পতে তুষ্ট হয় এই মানুষগুলার জীবনে সুখ কম না বেশি? এই যে শান্তিগঞ্জ, দলু, আনোয়ারপুর, মধুপুর, কাইমা বেগমপুর, খেজাউরা, যারা অধিকাংশ মানুষ, গত বছর আমি যখন আসছিলাম ওই মধুপুরে, তখন আমি আমার ভাই বাবাদেরকে বলছিলাম যে আপনারা কৃষি কাজ করেন, সবাই বলেছিল হ্যাঁ করি। আবার তাদেরকে বলেছিলাম মন ভরে আপনারা দান সাদকা খয়রাত করেন, আপনাদের ফসলাদির মধ্যে আল্লাহ বরকত দিবে। তারা মন ভরে দান সাদকা করেছে। আমি দেখেছি এই মানুষগুলার চোখের দিকে তাকায়া, চেহারার দিকে তাকায়া, এদের গাড়ি নাই, এদের বড় বিল্ডিং নাই, এরা ক্ষেত খামারে কাজ করে কিন্তু অল্পতে তুষ্ট থাকে, চেহারার মধ্যে নূর আছে না নাই? আরো জোরে বলেন। এই যে আপনারা যারা এখানে বসে আছেন, আমি তো প্রায় মানুষকেই দেখতেছি চেহারার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ভাব, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, এক নূরানি ভাব চেহারার মধ্যে চকমক করতেছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে অল্পতে তুষ্ট, আর যখন খাবার খাই যাই পাই তখন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমারে কৃষক বানাইছো, আলহামদুলিল্লাহ। আমারে তুমি তাঁতি বানাইছো, আলহামদুলিল্লাহ। আমারে ড্রাইভার বানাইছো, আলহামদুলিল্লাহ। আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তুমি আমারে যে বাঁচাইয়া রাখছো এটাই তো আমার তোমার পক্ষ থেকে বড় নিয়ামত। এজন্য আমার ভাই আমার বাবা, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, অল্পতে তুষ্ট থাকবেন, সবর করবেন, মনে শান্তি পাবেন। আর যদি বলেন পাশের ভাই এত বড় বিল্ডিং বানাইছে, এই বিল্ডিং এর ভিতরে ভাই শান্তি নাই, পাঁচতলাতে শান্তি হয় না। শান্তি যদি পেতে হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে গাছতলাতেও শান্তি আছে। কথা বলেন ঠিক কি না? এজন্য যারা হাত দিয়ে কামাই করে, রুজি রোজগার করে, শরীরের গাম জড়ায়া টাকা উপার্জন করে যারা চলেন, বুকে হাত দিয়ে বলেন তো সুখ কম না বেশি? আরো জোরে বলেন। এই যে সালমান এফ রহমান, কোটি কোটি টাকার মালিক, যেই ধন কুবের গুলা আজকে ধরা পড়েছে, এদের অবস্থাগুলা দেখেন আজকে গিয়ে আপনারা। ফ্লোরের মধ্যে ঘুমায়, ফ্লোরের মধ্যে ঘুমায়, বিছানার পর্যন্ত কপালে জুটে নাই। তাহলে লাভটা কি হলো? এত টাকা পয়সা দিয়ে লাভটা কি হলো ভাই? বাঁচার জন্য এত টাকা পয়সার দরকার হয় না। বাঁচার জন্য এত টাকা পয়সার দরকার হয়, এত ক্ষমতার দরকার হয়, এত প্রতিপত্তির দরকার হয় না। এই জন্য অল্পতে তুষ্ট থাকবেন, শান্তি দিবেন কে? আরো জোরে বলেন। তাহলে দোয়া করেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ গো তুমি আমারে সবরকারী বান্দা বানাও, ওয়াজআলনি শাকুরা, আল্লাহ শুকরগুজার বান্দা বানাও। যাই খাইবেন, যাই পড়বেন, যেই হালতেই থাকেন, সব হালতেই শুকরিয়া আদায় করব কার? সব হালতেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি শুকরগুজার বান্দা হতে পারেন, দুনিয়াতে কোনোদিন অশান্তি হবে না। হয়তো ভাই কোটি টাকার মালিক আপনি হতে পারবেন না, বড় বিল্ডিং এর মালিক হতে পারবেন না, তবে ছেলে মেয়ে আপনাকে শান্তি দিবে, রুজি রোজগারে শান্তি পাবেন, রুজি রোজগারে খায়ের বরকত হবে, জীবনে শান্তি পাবেন, অসুখ বেমার থাকবে না। শান্তির ব্যবস্থা যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এজন্য শুকরগুজার বান্দা আমরা সবাই হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন, জুড়ে বলি আমিন। 3 নম্বরে বলবেন, আল্লাহ আমারে আমার নিজের চোখে তুমি আমারে ছোট বানাও, আমারে তুমি বিনয়ী বানাও। আল্লাহ গো মানুষের চোখে তুমি আমারে বড় বানাও। যেই মানুষটা আল্লাহর জন্য
ছোট হয়, আল্লাহ বলেন বান্দা আমার জন্য যদি ছোট হও, আমি আল্লাহ মানুষের চোখে তোরে বড় বানায়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, পছন্দ করি, সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে আমি ঘোষণা করে দেই, এই আমার ফেরেশতারা অমুক জায়গার শান্তিকুঞ্জের অমুক বান্দারে আমি পছন্দ করছি, ভালোবাসছি, তোমরাও তারে পছন্দ করো, তারে ভালোবাসো। এমন কি গোটা পৃথিবীর মানুষের কলিজার মধ্যে ওই মানুষের ব্যাপারে ভালোবাসা যিনি দান করেন তিনি কে? এই যে কিছুদিন আগে দেখলেন না, বাংলাদেশে একজন মুফাসসির আসলো, ডক্টর মিজানুর রহমান আল আজহারি নামের একজন ওয়াইজ আসছে, দেখছেন না? মানুষ দলে 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 গিয়ে হাজির হয়, একদল মানুষেরা হিংসায় জ্বলে পুড়ে কয়লার মতো আঙ্গার হয়ে যায়, আর এদের জ্বলাপুরার গন্ধ ফেসবুকের মধ্যে বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এত এত জ্বলাপুরা এদের শুরু হয়েছে। আমার ভাই বলেন, আল্লাহ যদি আমার কানে ধরে টান দিয়ে উপরে তুলে, গোটা পৃথিবীর মানুষ পায়ে ধরে টান দিয়ে নিচে নামাইতে পারবে? পারবে না। এজন্য এখন করণীয়টা কি? এই যে হিংসা, এই হিংসা আমরা করব না, আল্লাহর কাছে দোয়া করব। আরো জোরে বলেন। আমার ভাই খবরদার, কারো প্রতিপত্তি দেখে, কারো শান শৌকত দেখে হিংসা নয়। আপনি হিংসা করতে পারেন যে মাওলানা ওয়ারিসউদ্দিন সাহেবের ছেলে মাওলানা হয়ে গেছে, মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে, আপনি এই হিংসা করতে পারেন আমিও আমার একটা ছেলেকে এই মাওলানা সাহেবের ছেলের মতো একজন মাওলানা বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিংসা করেন। হিংসা করে কি? যে অমুক বিল্ডিং এর মালিক হইছে, আমি হালাল হোক হারাম হোক আমিও টাকা উপার্জন করি, আমিও একটা বিল্ডিং এর মালিক হব। আছে না নাই? আবার দেখবেন হিংসায় কি বলে যে অমুকের ছেলে মাওলানা হইছে, এই না এই মাওলানা হইলে কি হবে? আমল আখলাক ভালো না। না আমল আখলাকও ভালো না, আমল আখলাক ভালো কি হলে কি হবে? মাদ্রাসায় বেতন কয় টাকা পায়? বলে না বেতনও তো ভালো। বলে বেতন পাইলে কি হবে? এই 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 বলে। আছে না নাই? তার মানে হলো তার হিংসা যে কোনো দিক দিয়ে আপনাকে অ্যাটাক করার জন্য চেষ্টা করবে। আমার ভাই হিংসা করে জীবনে উন্নতি করা যায় না। অন্যের ভালো দেখলে নিজের মনে খুশি রাখার দরকার আছে না নাই? এজন্য কারো যদি উন্নতি দেখেন, কারো সফলতা দেখেন, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ নিজের জন্য আগে কবুল করে নেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই